হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজছে ওই 8:30 মতো। তো ঘুম থেকে উঠেছি অনেক আগে, উঠে আমার উপরের ঘরে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সব গুছিয়ে নিয়েছি। আর আমার আর তানিয়ার চা খাওয়া হয়ে গেছে আর এদিকে রান্নাবান্নাও প্রায় শেষের দিকে। তো আজকে তো বেশি কিছু রান্না করেনি, সকালের জন্য একটা ডাল করতে বলেছি আর একটা সবজি। আর যেহেতু বাজার থেকে মাংস নিয়ে আসবে তার জন্য একটুখানি মশলা করে দিতে বলেছি। তো সেই জন্য আজকে ওর রান্নার প্রেশারটাও কম, তো রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো হাজব্যান্ড হচ্ছে ছেলেকে অ্যাবাকাসের ক্লাসে দিয়ে তারপরে একবারে বাজার নিয়ে বাড়ি আসবে। তো এদিকে দেখো আজকে রান্না হয়েছিল ভাত, ডাল আর এখানে হয়েছে আলু ভাজা। আর ওই যে বললাম যে একটু মশলা করে দিয়ে গেছে। তো এই যে তো হাজব্যান্ডও এখন হচ্ছে বাজার থেকে চলে এসেছে। তো ছেলের এখনও ছুটি হয়নি, তো হাজব্যান্ড আর আমি খাওয়া দাওয়া করে নেব। তো এখনও ঘড়িতে ওই 10:30 মতো বাজে আর ছেলের তো ছুটি হয় 11টার সময়। তো আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, তারপরে ছেলে এলে ওকে খাইয়ে দেওয়া যাবে। তো দেখো আজকে বাজার থেকে এনেছিল মাটন, তো মাছও এনেছে কয়েক রকমের। তো আগে হচ্ছে মাটনটা ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দেব। আর যেহেতু মাটনটা হতে অনেকটা সময় লাগে, তো সেই জন্য হচ্ছে মাটনটা হতে হতে ততক্ষণে বাকি কাজগুলো গুছিয়ে নেব। যেমন মাছ ধোয়া, তারপরে সবজির ব্যাগটাও তো এখনও গোছানো হয়নি। তো আগে মাটনটা হচ্ছে একটু উনুনে চাপিয়ে দিতে পারলেই আর কি সব কাজ গুছিয়ে নিতে পারবো। আর এদিকে মশলাটাও এখন পেস্ট করে নেব। তো আমরা তো এমনিতেই কম ঝাল খাই, আর এই লঙ্কাগুলোতে ঝাল তো একদম হয়ই না। তো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তো সেই জন্য শুকনো লঙ্কাটা আর দিলাম না। তো শুকনো লঙ্কা খাওয়া বলতেই ফোড়নের মধ্যে একটু খাই, আর হাজব্যান্ড যদি কখনো ওই যে মিষ্টি আলু বাটা খায় তাহলে হচ্ছে ওর মধ্যে ব্যবহার হয়। তাছাড়া কিন্তু শুকনো লঙ্কা আমাদের খুব একটা খাওয়া হয় না। তো এদিকে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর জানো তো একটা রান্নার টিপসে পড়ছিলাম যে কোনো রান্নায় যদি পেঁয়াজ ব্যবহার করা হয় তাহলে পেঁয়াজটা যদি ঠিকঠাকভাবে ভাজা হয় তাহলে রান্নার 80% টেস্টই নাকি তখনই তৈরি হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি। হাই ফ্লেমে ভাজলে কী হয় বলো তো, পেঁয়াজগুলো বাইরে থেকে পুড়ে যায় আর খুব একটা ভালো ভাজা হয় না। তো সেই জন্য পেঁয়াজটাকে সুন্দর মতো ভেজে নিয়ে তারপরে যে মশলার পেস্টটা ছিল ওটাকে দিয়ে ভালো করে কষে নিয়েছি। তারপরে যে বেসিক মশলাগুলো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ওগুলোকে দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে এই যে মাটনটাকে এখন ভালো করে কষিয়ে নেব। তো কী বলো তো, মাটনটা এই যে মশলাটা মিশিয়ে দিলাম, এখন এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এতে করে মাটনের মধ্যে যে জলটা রয়েছে সেটা একদম বেরিয়ে আসবে। আর এদিকে ছেলে ওর ক্লাস থেকে ফিরেছে, তো এখন হচ্ছে ওর ভাত নিয়ে নিলাম। তো আজকে তো মাছ টাছ কিছুই নেই এখন, তো একটু আলু ভাজা আর ডাল দিয়ে ওকে ভাতটা মেখে দিয়েছি আর সঙ্গে মিষ্টি দিয়েছি। তো যেহেতু মাছের কাটা ছাড়ানোর ব্যাপার নেই, তো ভাতটাও নিজেই খেয়ে নিতে পারবে। তো ওকে ভাতটা ধরে দিয়ে এসে ওদিকে মাংসটা তো হচ্ছেই, আর এদিকে বাজার থেকে যা মাছগুলো এনেছিল সেগুলোই হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর জানো তো, বাড়ি থেকে মাছ রাখলেও মাছগুলো যদিও কেটে দেয়, আঁশগুলো কিন্তু অত ভালো করে ছাড়ানো হয় না। তবে বাজার থেকে মাছ আনলে মাছগুলোর আঁশ কিন্তু খুব ভালো করে পরিষ্কার করা থাকে। আর ওই বাজার থেকে আনা মাছগুলো ভালো করে একটু চেক করে নিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়, খুব একটা আঁশ এগুলোতে থাকে না। তো দেখো আজকে এনেছিল একটা জ্যান্ত কাতলা মাছ, তো মাছটা ভীষণ বড় ছিল। আর এনেছিল বাটা মাছ। তো এগুলো দিয়েই অল্টারনেটিভ করে হচ্ছে আমাদের এক সপ্তাহ কেটে যাবে। আর মাঝে যদি কখনো একটু চিকেন আনতে হয়, কারণ ছেলে আবার মাছটা অত পছন্দ করে না, তো তো সেই জন্য সপ্তাহের মাঝখানে একটু চিকেন আনতে হয়। তো এদিকে মাছগুলোকে আমি ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর আজকে হচ্ছে নমিতাদি কাজে আসবে না। তো আমাদের কিছু খাওয়া দাওয়ার বাসন ছিল, তারপরে এই যে মাছ ধুয়েছি ওই বাসনগুলো হয়েছিল, তো এগুলোকে এখন ধুয়ে নিলাম। আর রান্না শেষে কড়াই আর প্রেশার কুকারটা ধুয়ে নিলে হয়ে যাবে। আর জানো তো, আজকে রান্না করতে গিয়ে সেরকম কোনো তাড়া নেই, কারণ আজকে যে নমিতাদি আসবে না কাজ করতে। আর নমিতাদি এলে কি হয় বলো তো, মনের মধ্যে একটা তাড়া থাকে যে কতক্ষণে হচ্ছে বাসনগুলো খালি করে ধুতে দিয়ে দেবো। তো আজকে যেহেতু আমি নিজেই ধোবো, তো সেই জন্য রান্না করতে দেরি হলেও খুব একটা অসুবিধা নেই। তো এদিকে মাটনটা থেকে যে জলটা বেরিয়েছিল সেটাকে আবার হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন এটাকে প্রেশার কুকারে দিয়ে 4টে মতো সিটি দিয়ে নেব। তো চিকেন রান্না করতে গেলে সারাক্ষণই হয়তো রান্নার পাশে দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু মাটনটা ওই কষানোটা ঠিকঠাকভাবে হয়ে গেলে প্রেশার কুকারে চাপিয়ে দিলে অতটাও আর সময় লাগে না, খুব তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যায়।
তো এদিকে যতক্ষণে মাটনটা সিটি হবে ততক্ষণে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর বেশিরভাগটাই ক্লিন ছিল, তানিয়া করে দিয়ে গেছিলো। তো এখন যতটুকু জল পড়েছে বা ওভেনটায় একটু মশলা ছিটে পড়েছে সেগুলোই আর কি ক্লিন করে নিচ্ছি। আর জানো তো, ভেবেছিলাম যে রেডিমেড যে গরম মশলাটা হয় সেটাই হচ্ছে মাংসে দেবো। তারপরে ভেবে দেখলাম যে না, শুধুমাত্র গরম মশলার জন্য যদি রান্নার মাংসের ফ্লেভারটা খারাপ হয় তাহলে ভালো লাগবে না। তো সেই কারণে একটু গোটা গরম মশলা ওইদিকে মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য হচ্ছে ঘুরিয়ে নিয়েছি। তো ওটা ড্রাই রোস্ট হয়ে গেছে, তো সেটাকে এখন দেখো গুঁড়ো করে মাংসের মধ্যে মিশিয়ে দিলাম। তো মাংসটা ওইদিকে প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি। তো এখন ঝোলটা ঠিকঠাক মতো করে ফুটিয়ে নামিয়ে নিলেই মাংসটা রেডি হয়ে যাবে। আর আজকে ভাবছি যে কড়াইতেই হচ্ছে মাংসটা রেখে দেবো, কারণ এখন যেহেতু ঠান্ডার সময় তো মাংসটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য কড়াইতে থাকলে যখন খাবো আর কি তখন গরম করে খাওয়া যাবে। তো এদিকে দেখো, আজকে হাজব্যান্ডকে একটু বলে ফেলেছিলাম যে শাক পেলে শাক নিয়ে আসবে কয়েক রকমের। তো দেখো এখানে 3 রকমের শাক এনেছে, তা আবার 2 আঁটি করে। তো সারা সপ্তাহ যদি এই শাক খাওয়া হয় তাহলেও কিন্তু এত শাক শেষ হবে না, কারণ 1 আঁটি শাকের বেশি আমাদের লাগেই না। হাজব্যান্ড ওই একবেলা খায়, আর যতটুকু যা থাকে আমাকেই খেতে হয়। তো এদিকে শাক এনেছে 3 রকমের, মেথি শাক, বেতো শাক আর লাল শাক। আর এনেছে মিষ্টি আলু, টমেটো আর পেঁয়াজকালি। আর মটরশুঁটি এনেছে, আর এখানে নিয়ে এসছে নতুন আলু। তো নতুন আলুগুলোতে দেখো কত নোংরা, তো এগুলোকে হচ্ছে একবারে ধুয়ে নিয়ে নেব। আর মটরশুঁটিগুলো এখন আর ছাড়াবো না, কারণ অনেকটা সময় লাগবে। তো মটরশুঁটিগুলো পরে সময় করে হচ্ছে আমি ছাড়িয়ে নেব। আর গত সপ্তাহেরও কিছু মটরশুঁটি রয়ে গেছে, গত সপ্তাহেও অনেকটা মটরশুঁটি আনা হয়েছিল। তো সেটা দিয়ে ভাবছি কালকে কিছু একটা করে নেব, আর আজকেরগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো। আর এই শীতের সময় তো বিভিন্ন রকম শাকসবজি পাওয়া যায়, সেই জন্য রান্নাবান্নাগুলোও খুব সুন্দর হয়, আর এগুলো খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো প্রত্যেক বছরই আর কি শীতকালে একদিন হলেও আমি কড়াইশুঁটির কচুরি করি। তো ইচ্ছে আছে এবারও একদিন হচ্ছে কড়াইশুঁটির কচুরি করব। আর জানো তো, এই সপ্তাহে হাজব্যান্ডের তো স্যাটারডে সানডে ছুটি ছিল, তার সঙ্গে আবার মন্ডেটাও যোগ হয়ে গেছে। তো সেই জন্য টানা তো 3টে ছুটি পেয়েছে। তাছাড়া ফ্রাইডেতেও হাজব্যান্ডের ছোট্ট একটা কাজ ছিল, তো ওই দিনটাও ও ছুটি করেছে। যেহেতু লম্বা একটা ছুটি ছিল, তাই আমি ভেবেছিলাম যে একটা দিন হলেও আমরা কোথাও একটু ঘুরে আসব। তো এই যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই আর কি হাজব্যান্ড কোথাও যেতে চাইলো না। আর এদিকে অলরেডি 3টে ছুটি তো স্পয়েল করেই ফেলেছে। তো শুধুমাত্র মন্ডেটা রয়েছে, ওটা হচ্ছে বাড়িতে রেস্ট করতে করতেই ওর কেটে যাবে। তো তারপরে ফ্রিজে সমস্ত সবজিগুলো গুছিয়ে রেখে এই যে ঘরে চলে এলাম। তো এখন একটু জানলাগুলো খুলে দেবো। আর জানো তো, আজকে দুপুরবেলা একটু বেশ গরম লাগছিল, মানে ওই সামার সামার ফিল হচ্ছিল। তো এরকম ওয়েদারটা বেশ ভালোই লাগে, না শীত না গরম। তো দেখো সেই জন্য সোয়েটারটাও খুলে নিয়েছি। খুলে এখন ভাবছি ঘরের কাজগুলোকে গুছিয়ে নিই। আর আজকে যে কখন আমাদের খাওয়া দাওয়া শেষ হবে দুপুরের, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ওদিকে ছেলে খেলতে বেরিয়েছে, এখনও তো ঘরে ঢোকেনি। আর হাজব্যান্ড হচ্ছে সেই সকালে গেছে সেলুনে। তো সেলুনের কাজ তো এতক্ষণ হয়ে যাওয়ার কথা, তবে কাজ সেরে বন্ধুর দোকানে বসে আড্ডা মারছে। তো আমিও আজকে ঠিক করেছি যে ফোন করব না বা বাড়িতে ডাকবো না, দেখিও কতক্ষণে বাড়িতে আসে। তো তারপরে দেখো, আমার ঘরে যে টুকটাক কাজগুলো ছিল সেগুলোকে এখন গুছিয়ে নেব, কারণ এই কদিন ঠান্ডার কারণে এই কাজগুলো একেবারেই করা হয়নি। আমার বেডরুমটা ডাস্টিং করলেও অন্যান্য ঘরগুলো একেবারেই করা হয়নি। তো আজকে ভাবলাম যে এই ফার্নিচারগুলো ডাস্টিং করে নেব, আর সেই সঙ্গে পাশের রুমটাকেও একটু ক্লিন করে নেব। কারণ আমার বেডরুমের জানলাগুলো মাঝে মধ্যে নমিতাদিকে দিয়ে মুছিয়ে নিলেও পাশের রুমের জানলাগুলো যেহেতু খোলা হয় না, তাই কিন্তু ওই জানলাগুলো পরিষ্কারও করা হয় না। তাই আজকে যেহেতু একটু সময় রয়েছে হাতে, আর নিজেই এই ক্লিনিংয়ের কাজটা করছি, তাই ভাবছি জানলাগুলোকে আজকে জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো। তো বেশ অনেক দিন পরেই বলতে পারো সম্পূর্ণ বাড়িটা আমি একটু একটু করে ক্লিন করে নিচ্ছি। আর জানো তো, বাড়ির প্রত্যেকটা কোণা যদি সুন্দরভাবে গোছানো থাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু সেই বাড়িতে থাকতে আলাদাই শান্তি লাগে। তো তারপরে ওদিকে ছেলে এসেছিল, ওকে স্নান করিয়ে দিয়ে ক্রিম মাখিয়ে দিয়েছি। ও আবারও খেলতে বেরিয়ে গেল। তো ওকে আমি বলেছিলাম যে একবারে খাইয়ে দিই, ও বললো না, একটু বাইরে থেকে ঘুরে এসে তারপরে খাবে। আর এদিকে হাজব্যান্ড কিন্তু এখনও ফেরেনি। তো আজকে বুঝতেই পারছি দুপুরের খাওয়া দাওয়া করতে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল স্মাইলি দীপা, আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আরও তোমরা অনেকে যারা আমার ভিডিও দেখছো, তাদের মধ্যে হয়তো কেউ পুরনো ভিউয়ার্স, আবার কেউ বা আমার নতুন ভিউয়ার্স।
তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো বা কেই বা আমার ভিডিও দেখছো, একটা করে কমেন্ট রেখে গেলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা কে কে আমার ভিডিও দেখছো। তো এদিকে ওই যে বললাম জানলাগুলো খুলে দিয়েছি, তো জানলাগুলো জানো তো বেশ ভালোই নোংরা হয়েছিল। ওই টিকটিকি পোকা মাকড় এগুলোই আর কি পটি করে রাখে, তো সেই জন্য জানলাগুলো খুলে ধুয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর আজকে রোদ বেরিয়েছে। আর জানো তো শীতের সময় ঠান্ডা পড়বে এটাই তো স্বাভাবিক, তাই না? তবে ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে যদি একটু দুপুরের দিকে রোদ থাকে তাহলে খুব একটা অসুবিধা হয় না। তবে এই কদিন যা গেল যেরকম ঠান্ডা তার উপর রৌদ্রের দেখা নেই, তো এরকম ওয়েদার কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো তারপরে চলে এলাম ছেলের এই যে পড়ার ঘরে। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ঘরে বাইরে থেকে পূজা, তো লিখেছে খুব সুন্দর ভিডিও, পরাগ কেমন আছে আর তোমার টিপসগুলো খুব ভালো লাগে, পিঠের রেসিপিগুলোও খুব সুন্দর। তো অনেক ধন্যবাদ পূজা তোমাকে। আর পরাগ ভালো আছে গো, তোমরা কেমন আছো জানিও। আর টিপস বলতে কি বলো তো, সব কিছুই হচ্ছে এক্সপিরিয়েন্স। তো প্রথমবার কিছু একটা করতে গেলে সেটাতে তো ভুলভাল হয়, তবে দুই একবার করার পরে সেটা যখন সঠিক হয়ে যায় তো তখন মনে হয় যে সঠিক পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করি, তাই আর কি। তো এদিকে দেখো এই ঘরটাও এই যে গুছিয়ে নিলাম। তো এখন যাব স্নানে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজতে চললো। তো অন্যান্য দিন কি হয় এরও আগে আমি স্নান সেরে পুজোও সেরে নিই। তো আজকে যেহেতু রান্না করতেও অনেকটা দেরি হয়েছে, মানে রান্না শেষ করতে, তারপরে রান্নার পরে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিলাম, তো তাতে করে পুজো দিতে অনেকটাই বেলা হয়ে গেল। তাই ভাবলাম আগে পুজোটা সেরে তারপরে গিয়ে চুলটা আঁচড়াবো বা সিঁদুর টিঁদুর পরবো। আর অবেলায় পুজো দিলে মনটাও একদম ভালো লাগে না। তো সেই কারণেই বাথরুম থেকে বেরিয়েই একেবারে ঠাকুর ঘরে এসে পুজোটা সেরে নিলাম, তারপরে গিয়ে চুল আঁচড়াবো। তারপরে আবার এদিকে ছেলেকে আনতে যেতে হবে, আর হাজব্যান্ড তো এখনও ফেরেইনি। তো ছেলেকে এনে আগে খাইয়ে দেবো, তারপরে হাজব্যান্ড ফিরলে আমি আর হাজব্যান্ড খেয়ে নেব। তো ভীষণ একটা ঝামেলা হয় ছেলেকে খাওয়ানো থাকলে। তো ও যদি নিজে হাতে খায় তাহলেও সবাই মিলে একসাথে বসে খেয়ে নেওয়া যায়, তবে ওকে যেহেতু খাইয়ে দিতে হয় তাই ওর খাওয়াটা আগে ভাগে হয়ে গেলে পরে আমরা ধীরে সুস্থে খেলে বা দেরি হলেও কোনো অসুবিধা হয় না। আর এখন চুলটাকে ছাড়াবো না, কারণ চুলটা ছাড়াতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। আর ওই যে বললাম না এখন বেরোবো ছেলেকে খুঁজতে, তো ওর এখন এতটাই মানে বাজে অভ্যাস হয়েছে, বাড়ির বাইরে একটা মাঠ আছে, ওখানে তো আগে খেলাধুলা করতো, তাছাড়া ওর কয়েকটা বন্ধু আছে, তো কখন যে কার বাড়ি গিয়ে খেলতে শুরু করে দেয় সেটাই মানে খুঁজতে হয় আর কি। তো এদিকে ছেলে এসেছিল, ওকে খাইয়ে দিয়েছি, ও ঘরে চলে গেছে। আর এখন আমার আর হাজব্যান্ডের খাবারটা বেড়ে নিচ্ছি। তো আজকে তো ওই যে ডাল আলু ভাজা এগুলো রান্না হয়েছে। তো মাংস হলে সেদিন দুপুরে হাজব্যান্ড ছেলে ওরা ফার্স্টে আর অন্য কিছু খায় না। তারপরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি বিশ্রাম নিয়েছিলাম। এখন যেহেতু শীতের বেলা তো সেই জন্য মনে হয় না যে কোথাও বেরোই বা ঘুরে আসি। তো সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর এখন এই যে একটু টিফিন তৈরি করলাম। তো ছেলের জন্য একটুখানি ম্যাগি বসিয়েছি, আর আজকে যেহেতু একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে তাই হাজব্যান্ড বলল হালকা কিছু দিতে। তো ঘরে কিছু পপকর্ন ছিল, সেখান থেকেই আর কি 1 প্যাকেট পপকর্ন ভেজে নিলাম। তো এটাই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। আর আজকে যেহেতু মাটন হয়েছে বা যে কোনো মাংস যদি রান্না হয় সেদিন রাতে আবার হাজব্যান্ড রুটি খেতে চায়, তো সেই জন্য আমাকে রুটিও করতে হবে। তো চলো এগুলো আগে ধরে দিয়ে আসি, তারপরে হচ্ছে রান্নাঘরে এসে রাতের কাজগুলো গুছিয়ে নেব। তো তখন এসে এই যে আটাটা তো মেখে রেখে গেছিলাম, আর আটাটাও আজকেও সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ আটার রুটি খেতে না ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি তো আগে পরে খেয়েছি সেদ্ধ আটার রুটি, তো হাজব্যান্ডকে আজকে দিলাম, ও খেয়ে বললো বেশ ভালো হয়েছে। আর এদিকে ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি, তো এখন গিয়ে ওকে খাইয়ে দেব। তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।